আজকের ভিডিওর মেন বিষয় হলো কিভাবে ট্রেনের টিকিট কাটার পরে সেটাকে ক্যান্সেল করবেন অর্থাৎ রিফান্ড করবেন। সেই বিষয়ে কমপ্লিট একটি ভিডিও দেখাবো। আপনারা জাস্ট আমার স্টেপগুলো ফলো করবেন, ফলো করলে পরে আপনারা খুব ইজিলিভাবে আপনাদের ট্রেনের টিকিটটি ক্যান্সেল করতে পারবেন। তো চলুন আমরা ফার্স্ট স্টেপ শুরু করি। কম্পিউটার থেকে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা কোনো একটি ব্রাউজারে চলে যাবেন, আর যারা মোবাইল থেকে এই কাজটি করতে চাচ্ছেন তাদের জন্য ইজি। প্লে স্টোরে গিয়ে সেবা নামে একটি অ্যাপস পাবেন, সেখানে যাবেন। সেখানে যাওয়ার পরে আমি যেভাবে দেখাই ঠিক সেমভাবে আপনার প্রসেসগুলো ফলো করলে পরে খুব ইজিলিভাবে ক্যান্সেল করতে পারবেন। ব্রাউজারে এসে আমরা লিখব eticket.railway.gov.bd। এটা লেখার পরে জাস্ট এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি পপ আপ মেসেজ চলে আসবে এবং এইখানে অ্যাগ্রি বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের ফার্স্টে যে কাজটি করতে হবে সেটা হলো আপনার যেই আইডি দিয়ে অর্থাৎ যেই রেজিস্ট্রেশনকৃত আইডি দিয়ে আপনারা ট্রেনের টিকিটটি কেটেছেন সেটাকে লগ ইন করতে হবে। তো আমি আপনাদেরকে ফুল প্রসেসটি দেখানোর জন্য আমার যে সোহেল রানা অ্যাকাউন্টটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন করা রয়েছে, এই লগ ইন অ্যাকাউন্টটাকে আমরা লগ আউট করে দেব। করে দেওয়ার পরে আমি আবার নতুন করে ঢুকব এবং আপনারা আমার ভিডিও ডান পাশে দেখতে পাচ্ছেন আমি যে টিকিটটি কেটেছিলাম এই টিকিটের উপরে কিন্তু আমার নামটি রয়েছে, অর্থাৎ আমার অ্যাকাউন্ট দিয়ে কেটেছিলাম। আপনাকে অবশ্যই বুঝতে হবে আপনি যে অ্যাকাউন্টটি দিয়ে টিকিটটি কেটেছিলেন সেই অ্যাকাউন্টটি লাগবে আপনার টিকিট ক্যান্সেল করার জন্য। তো আমি লগ ইন অপশানে ক্লিক করি। লগ ইনে ক্লিক করার পরে আমি আমার নাম্বারটি উঠিয়ে দিচ্ছি, তারপর আমি আমার পাসওয়ার্ডটিও দিয়ে দিচ্ছি। তো নাম্বার আর পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট লগ ইনে ক্লিক করব। খুব সিম্পল বিষয়, আপনারা যারা অলরেডি টিকিট কাটছেন তো তাদের এই বিষয়টি বোঝানো লাগবে না, জাস্ট নতুনদের জন্য আমি ফুল প্রসেসটি শিখিয়ে দিচ্ছি। আপনার ফোন থেকে দেখলে পরেও সেম একইভাবেই আপনারা জাস্ট আপনাদের ফোনে অ্যাপটা লগ ইন করা থাকবে, তারপরে আমার পরবর্তী প্রসেসগুলো ফলো করলে আপনারা ফোন থেকেও কাটতে পারবেন অর্থাৎ ক্যান্সেল করতে পারবেন। এখানে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে আপনার অ্যাকাউন্টে চলে যাবেন এবং ডান পাশে দেখতে পাচ্ছেন একটি অ্যারো বাটন রয়েছে, এই অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই পারচেস হিস্টোরিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে পারচেস হিস্টোরি অর্থাৎ আপনারা যে টিকিটটি ক্রয় করেছিলেন সেটা কিন্তু দেখতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরবন এক্সপ্রেস এই ট্রেনটি আমি একটি বুকিং দিয়েছিলাম, সেটা দিয়েছিলাম কবে 12 তারিখে অর্থাৎ আজকে 12 তারিখ। দেন আমার জার্নি ডেট ছিল 15 তারিখে। তো আমার কোনো কারণবশতে 15 তারিখে আমার যাওয়া হবে না, যার কারণে আমি এই ট্রেনের টিকিটটাকে ক্যান্সেল করব। তো ক্যান্সেল করার জন্য আমি আপনাদের খুব সিম্পল টিপস দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল টিকিট, এটাতে আপনাদের আমি ক্লিক করেও দেখাবো এবং রিফান্ড কিভাবে নিতে হয় অর্থাৎ আপনি টাকা কেমনভাবে ফেরত নেবেন সেই বিষয়টি ফুল প্রসেস দেখিয়ে দেব। তার আগে আপনাকে যে কাজটি করতে হবে এইখানে দেখতে পাচ্ছেন প্লিজ রিড দ্য অনলাইন রিফান্ড ইনস্ট্রাকশন অ্যান্ড টিকিট রিফান্ড পলিসি। তো এইখানে কিছু জিনিস আপনাদের বোঝার আছে, যার কারণে আমি সংক্ষেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওতে ক্লিক করুন। ভিডিওতে ক্লিক করার পরে উপরগুলো আমি পড়লাম না, জাস্ট আমরা টিকিট রিফান্ড পলিসিটা দেখব। তো এই ক্ষেত্রে আমরা এটাকে জাস্ট কপি করে নেব। আমি আপনাদের এখানে একটা কপি করে দেখিয়ে দিচ্ছি, বাদ বাকিগুলো আপনারা পারলে পড়ে নেবেন। তো এখান থেকে আমি জাস্ট ট্রান্সলেট করে আপনাদেরকে এদের ভাষা বুঝিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি তারা কি বলেছে। তো দেখি এখান থেকে কপি করি, কপি করার পর গুগল ট্রান্সলেটে আমরা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যাত্রা শুরুর 48 ঘন্টার আগে টিকিট ফেরত দেওয়ার ক্ষেত্রে টিকিটের ভাড়া 40 টাকা বা 10% যেটি কাটা হবে। অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছে যে আপনার টিকিটটি যদি ফেরত দেন তাহলে সেই ক্ষেত্রে তারা পার্সেন্টেজ কিন্তু কেটে রাখবে। সেই ক্ষেত্রে 10% কেটে রাখতে পারে। দেন এইখানে দেখতে পাচ্ছেন 25%, এইখানে 50%, এখানে 75%। অর্থাৎ আপনার ট্রেনের টিকিট যেই টাইমে ছিল
অর্থাৎ সেই টাইমের কত ঘন্টা আগে আপনি সেটাকে ক্যান্সেল করছেন। তো আশা করি আমার কথা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা এখান থেকে জাস্ট ইজিলিভাবে সব কিছু ট্রান্সলেট করে বা পড়ে বুঝে নেবেন। আমি এটাকে রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছেন এখানে চলে আসলাম। এখন আমরা যাব ক্যান্সেল টিকিট। খুব ইজি একটি ওয়ে, আপনারা চাইলে যে কোনো সময় করতে পারেন। তো আমি এখান থেকে ক্যান্সেলে যদি ক্লিক করি তাহলে আমাদের এটা ক্যান্সেল হয়ে যাবে। তো আমি এখান থেকে আপনাদের ডাউনলোড করে আবার দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি ডাউনলোড করছি আমার টিকিটটাকে, এই যে দেখেন। জাস্ট আপনাদের লাইভ আর একটু ভালোভাবে বুঝিয়ে দেব। এই যে এখানে দেখুন যে সোহেল রানা, দেখতে পাচ্ছেন এমডি সোহেল রানা, এই নাম দিয়েই কিন্তু আমার এই অ্যাকাউন্টটিও খোলা আছে, দেখতে পাচ্ছেন এমডি সোহেল রানা। তো আপনার সেম টু সেম অ্যাকাউন্ট হতে হবে, উল্টাপাল্টা অ্যাকাউন্ট দিলে পরে হবে না। এবং আমার দেখতে পাচ্ছেন জার্নি ডেটটাও রয়েছে, দেন আমি কবে কেটেছিলাম সেটাও রয়েছে, এবং কোথায় থেকে কোথায় গন্তব্য ছিল আপনারা খুব ইজিলিভাবে দেখতে পাচ্ছেন। রেখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে জাস্ট ক্যান্সেল টিকিটে ক্লিক করব। ক্যান্সেল টিকিটে ক্লিক করুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পিএনআর একটা নাম্বার রয়েছে। তো এটা আমাদের টিকিটের কোড নাম্বার। আমি যদি আপনাদেরকে দেখাই আমাদের পিএনআর কোড নাম্বার, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের পিএনআর কোড নাম্বার। তো এত কিছু আমাদের দেখার দরকার নেই, জাস্ট আমাদের থেকে তারা কয় টাকা কেটে নেবে সেটা আমি দেখব। তো নিচে দেখতে পাচ্ছেন যে আমাদের টোটাল ভাড়া লেখা রয়েছে। এটা আমাদের অনলাইন ভাড়া, যার ভাড়া ছিল 270 টাকা এবং 20 টাকা সার্ভিস চার্জ যোগ হয়, সেই ক্ষেত্রে 290 টাকা আমার কাছ থেকে নিয়েছিল। তো এখন আমাদের কাছ থেকে কাটবে কয় টাকা দেখতে পাচ্ছেন, এই 270 টাকার মধ্যে থেকে 40 টাকা আবার এক্সট্রা বেশি কেটে নেবে। এই ক্ষেত্রে আমাদের আর কোনো কাজ নেই, জাস্ট আমরা কনফার্ম ক্যান্সেলেশনে ক্লিক করব। তবে বন্ধুরা এইখানে যে কাজটি করতে হবে, এইখানে আপনার ভুল করলে চলবে না। জাস্ট এইখানে আমরা ক্লিক করে আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, যেই কোডটি এখানে সঠিকভাবে বসাতে হবে, আদারওয়াইজ আপনার টিকিটটি ক্যান্সেল হবে না, অর্থাৎ রিফান্ডও হবে না। তো দেখি আমাদের ফোনে একটি কোড আসুক, আসা পর্যন্ত অপেক্ষা করি, দেন তারপরে আমরা এখানে কোডটি দিয়ে ভেরিফাইতে ক্লিক করব। দর্শক কোডটি পেতে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপরেও যদি না পান সেই ক্ষেত্রে নিচে রিসেন্ট অপশনটি চালু হবে, সেখানে ক্লিক করলে আপনারা আবার নতুন করে একটি কোড পাবেন। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন কোডটি পেয়ে গেছি। তো আমি কোডটি উঠিয়ে দিচ্ছি। কোডটি উঠিয়ে দেওয়ার পরে আমি আরেকবার চেক করে নেব আমাদের কোডটা সঠিকভাবে আছে কি না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি এই যে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই, এই ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করলে আমাদের কাছে একটি মেসেজ চলে আসবে, রিফান্ড ইন প্রোগ্রেস। তার মানে আমাদের টাকাটা ফেরত দেবে, সেই প্রসেসটি চালু হয়ে গেছে। তারা এটাকে কিছুটা ভেরিফাই করবে, দেন তারপরে টাকা ফেরত দেবে। এখান থেকে আমি জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল টিকিট লেখা ছিল, এখন রয়েছে রিফান্ড ইন প্রোগ্রেস। তার মানে আমাদের এখানে রিফান্ড প্রক্রিয়াধীনে রয়েছে। তো আমরা খুব সহজেই এখান থেকে টাকাটা পেয়ে যাব। দর্শক এবারে আপনাদেরকে বলবো যে টাকা ফেরত পেতে কতটুক সময় লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করেছি, আমি কমপক্ষে 5 দিন পরে টাকাটা ফেরত পেয়েছি, এবং যেই অ্যাকাউন্ট দিয়ে টাকা পেমেন্ট করেছিলাম সেই অ্যাকাউন্টে আমাকে আবার টাকা ফেরত দেওয়া হয়েছে, অর্থাৎ রিফান্ড করা হয়েছে। তো স্ক্রিনে একটি মেসেজ দেখতে পাচ্ছেন, এই রকম একটি মেসেজ আপনাদের ফোনেও পাঠিয়ে দিবে যখন আপনাদের টাকা রিফান্ডিং করা হবে। তো খুব সহজেই এই প্রসেসটি আপনাদেরকে শিখিয়ে দিলাম। আপনাদের যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে খুব সহজে আমার দেখানোর মতো টিকিটটি ক্যান্সেল করতে পারেন, এবং টাকা পাওয়ার জন্য কমপক্ষে আপনাকে 4 থেকে 5 দিন অপেক্ষা করতেই হবে। এবং সবশেষে আরেকটি কথা, সেটা হলো যে যদি ভিডিওতে কোনো অংশে বুঝতে অসুবিধা হয় তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওর নিচেই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং ভিডিওটি যদি ভালো লাগে সেই ক্ষেত্রে আপনারা একটি লাইক দিতে পারেন। আর এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।